আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাইয়ে যদি অবহেলিত কোনো দল থেকে থাকে বাংলাদেশে, সেটা হচ্ছে চরমোনাই পীর সাহেব ফজু পাগলা। তিনি রিসেন্টলি জামাত ইসলামকে নিয়ে আজকে 5 আগস্টে একটি বক্তব্য দিয়েছেন। যে বক্তব্য শোনার পরে মিজাজটা গরম হয়ে গেছে। চলেন প্রথমে বক্তব্যটা দেখে আসি, এরপরে কঠিন ধুলাই হবে। সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডার কোন মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। প্রিয় দর্শক, আপনার বক্তব্যটি শুনলেন। আপনাদের যা মন চাচ্ছে কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে 2 দিন পর পর এই ফজু পাগলা, চরমোনাই পীর সাহেব, রেজাউল করিম জামাত ইসলামকে কিছু নিয়ে উল্টোপাল্টা বক্তব্য না দিলে এদের পেটের ভাত হজম হয় না। এটা হচ্ছে মূল বক্তব্য। প্রিয় দর্শক দেখেন, 24শে আগস্ট 24 সালের 5 আগস্ট ওই সময়টা, এবং জুলাইয়ে চরমোনাই পীর সাহেবরা মাঠে নামছিল। চরমোনাই পীর সাহেব মাঠে নামে তারা যে ভূমিকা রেখেছিল, ওই ভূমিকা আসলে শেখ হাসিনার কোনো যায় আসে না। চরমোনাই পীর সাহেব তারা মাঠে নেমেছিল, তাদের ছাত্র সংগঠন মাঠে নেমেছিল, তারা আন্দোলন করেছিল। কিন্তু সেই আন্দোলন কখনো চরমোনাই এর আন্দোলন কখনো শেখ হাসিনা পাত্তায় ধরে না। আপনারা দেখেছেন বিগত 17 বছর ধরে পুলিশ প্রোটেকশনে তারা আন্দোলন করেছে, পুলিশ প্রোটেকশনে তারা মিছিল করেছে। তো তাদের আন্দোলন যে সরকার পতন হতে পারে, এই ধরনের চিন্তাভাবনা সরকার কখনো আনে না। অথচ দেখেন প্রিয় দর্শক, আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, ওই গুপ্তভাবে বলেন আর গোপনভাবে বলেন, যেভাবে বলেন, চরমোনাই পীর সাহেব যেটা বললো যে জামাত শিবিরের আমির থেকে শুরু করে কোনো নেতাকর্মী নাকি মিছিলের সারিতে কোনো ছবি দেখাইতে পারবে না। 17 বছর নাকি তারা গুপ্ত ছিল, তারা নাকি ওপেন কোনো প্রোগ্রাম করে নাই, কিছুই করে নাই। এবং সর্বশেষ কি বলল, জর্দা পান বেশি খাওয়ার কারণে আমার মনে হয় এই ধরনের আবল তাবল বলতেছে যে আন্দোলন যদি সফল না হতো তাহলে নাকি এই জামাত শিবিরের লোকজন নাকি হাসিনাকে বলে ঠরে পার পায়ে যাইতো, বলতে আমরা এই আন্দোলনে ছিলাম না। মানুষ কতটা মেন্টাল হইলে, কতটা গাঁজা খাইলে পারে, কতটা জর্দা খাইলে পারে এই ধরনের বক্তব্য দিতে পারে, সেটা এই ফজু পাগলাকে না দেখলে বিশ্বাস করতাম না। চিন্তা করছেন? হ্যাঁ, যে আন্দোলন রাজাকার গালি দেওয়ার কারণে ছাত্র জনতার সঙ্গে জামাত শিবিরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করলো, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতগুলো সমন্বয়ক ছিল তার মধ্যে সবচাইতে বেশি ছিল জামাত শিবিরের সমন্বয়ক। এরপরে প্রিয় দর্শক, 9 দফা লিখে দিয়েছে কে? শিবির। 9 দফা থেকে 1 দফা এটা কে করেছে? শিবির করেছে। শিবিরের সাদিক কায়েমরা, SM ফরাদরা প্রোটেকশন দিয়েছে সমন্বয়কদেরকে, যেটা আব্দুল কাদের বলেছে। এত কিছু করেছে প্রিয় দর্শক। এই আন্দোলনে কে পরিচালনা করেছে, কে মাস্টার মাইন্ড, কে কলকাঠি নাড়িয়েছে, এইগুলো এই ফজু পাগলারা না জানলেও হাসিনা কিন্তু টের পেয়েছিল। হাসিনার গোয়েন্দা সংস্থারা কিন্তু টের পেয়েছিল। টের পেয়েই কিন্তু 1 আগস্ট জামাত শিবিরকে এই বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করেছিল। চিন্তা করেন কত বড় গাঁজাখোর, জর্দাখোর, মাথায় কি সিট আছে এদের? চিন্তা করছেন এই আন্দোলন সফল না হইলে পারে জামাত শিবির পরিণতি যে কী হতো, কতটা ভয়ঙ্কর হতো। 17 বছর কি নির্মম নির্যাতন করেছে তারা জামাত শিবিরকে ধ্বংস করার জন্য। আর আন্দোলন সফল না হলে পারে জামাত শিবির বাংলাদেশে রাজনীতিই করতে পারতো না। জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে কেন? তোমরা এত আন্দোলন করেছো, এত বড়াই দেখাচ্ছ, এত সামনে সারিতে ছিলে, তো তোমাদের তো কোনো মামলা হয় না, তোমাদের তো দলকে নিষিদ্ধ করে নাই, বিএনপিকে তো নিষিদ্ধ করলো না,
জামাত শিবিরকে কেন নিষিদ্ধ করলো? জামাত শিবির যদি আন্দোলনে অংশগ্রহণ না করতো, কলকাঠি না নাড়াতো, জামাত শিবির যদি আন্দোলন না চালাইতো, তাহলে কি সরকার তাদেরকে নিষিদ্ধ করতো? গোয়েন্দা সংস্থার রিপোর্টেই হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আর সেই জামাত শিবির ব্যাপারে এই ফজু পাগলা আজকে কী ধরনের মন্তব্য করতেছে, ধিক্কার জানাই, থুতু নিক্ষেপ করি এই ধরনের পাগল ছাগল, যে এরা পীর হইছে, এরা কী খায় পীর হইছে, জর্দা খায় পীর হইছে, এদের দ্বারাই সমাজের কোনো উন্নয়ন হয় নাই। এইসব আবল তাবল মিথ্যা কথা বলার কারণে, জামাতের বিরোধিতা করার কারণে আজকে দেখেন এই ফজু পাগলারা একটা আসনে জিততে পারে নাই, নিজের আসনে জিততে পারে না, জামানত বাজপ্ত হয়েছে। এদের কীভাবে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে সেটা নির্বাচনে দেশের জনগণ দেখেছে। অর্থাৎ এই ধরনের ফজু পাগলাদের মুখে, চরমান লোকদের কাছে আমরা এই ধরনের কোনো বক্তব্য শুনতে চাই না। ওদের এই বক্তব্যের ভ্যালুও নাই। জুলাই ওরা অনেক মাঠে নেমেছে, ওদেরকে হাসিনা তো পাত্তাই দেয় নাই, গুণেই নাই। আজকে দেখেন জুলাইয়ের পরে এই চরমনাইকে কোনো অনুষ্ঠানে ডাকে, কোনো প্রোগ্রামে ডাকে, আজকে নিজেরা একটা 5ই আগস্টে বৈঠক করে বয়ান দিয়েছে জামাতের বিরুদ্ধে। মানে কত বড় অকৃতজ্ঞ, কত বড় মূর্খ। চিন্তা করেন যে জামাত শিবির নাকি আন্দোলন সফল না হলে কিছুই হতো না, অথচ জামাত শিবিরকে 1 তারিখে নিষিদ্ধ করছে, অন্য কোনো সংগঠনকে নিষিদ্ধ করে নাই। সবাই জানে, দেশের মানুষ 18 কোটি মানুষ জানে যে এই বাংলাদেশের যদি আন্দোলন সফল না হতো, সমন্বয়কে জামাত শিবিরের লোকজন বাংলাদেশে টিকতে পারতো না, ফাঁসি হতো এদের। সবাই জানে জামাতের আমির নাকি কিছুই করে নাই, তাকে নাকি কেউ চিনত না। চিন্তা করছেন কত বড় মেন্টাল। জামাতের আমিরকে নাকি কেউ চেনে না। জামাতের আমির কতবার জেল খাটলো, কতবার আদালতে উঠলো, তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি ঘোরাফেরা করেছেন, যেখানে দুর্যোগ হয়েছে, যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে ট্রলার ডুবেছে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি ছুটে গিয়েছেন, বন্যায় সিলেটে গিয়েছেন। জামাতের আমিরকে নাকি চিনত না, একদিনে নাকি আমিরে জামাত নাকি একদিনে তৈরি হয়েছে। চিন্তা করছেন, মানে এদের মতন ভণ্ড, এদের মতন মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নাই। চিন্তা করছেন, এ হয়েছে ইসলামী আন্দোলনের একজন পীর সাহেব, একজন নেতা, তার মুখের ভাষা, তার মুখের কথা শুনছেন। মিথ্যা কথা কাকে বলে? এই ধরনের নমরুদের, এই ধরনের এজিদের মানে চেলাচামুন্ডা যারা আছে, এদের জন্য বাংলাদেশে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠিত হতে বাধাগ্রস্ত হচ্ছে এদের কারণে। এদের বিষয়ে সজাগ থাকেন, এরপর থেকে এদের চরম ধুলাই হবে, কোনো ছাড় দেওয়ার কথা বলা হবে না। এই জদ্দখোরদেরকে আর ছাড় দিয়ে কথা বলা হবে না। কত বড় মিথ্যাবাদী। জামাতের সঙ্গে থাকলে পরে আজকে চরমনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেছে এমনিতেই। জামাতের সাথে যখন ঝামেলা করে বের হয়ে গেছে জোট থেকে, এদের রাজনীতি কিন্তু বাংলাদেশ মাটিতে মারা খেয়েছে। এখন জামাত বিরোধিতাই হচ্ছে এদের মূল এখন মানে পুঁজি। এখন এটাকে কেন্দ্র করে একটু টাইম লাইটে মানে থাকার চেষ্টা করতেছে, রাজনীতি করার চেষ্টা করতেছে। জামাত বিরোধিতা করে বাংলাদেশ মাটিতে কেউ রাজনীতি করতে পারে নাই। তোদের মতন এইসব ছাগল পাগল রাজনীতি করতে পারবে না ইনশাল্লাহ। তোদেরকে দেশের জনগণ গোনে না, তোদের কথা শোনেও না, তোদেরকে পাত্তাই দেয় না, কেউই পাত্তা দেয় না। এজন্য তোদেরকে কেউ কোনো প্রোগ্রামে ডাকে না। কত বড় কুলাঙ্কার, চিন্তা করেন কীভাবে মিথ্যা কথাগুলো বলে। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।